আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে আসলাম। আজকে খুদের চালে বড়া রান্না করব। কালিজিরা টেলে নিতেছি, কালিজিরা ভর্তা। চা বানানো হয়ে গেছে, আর প্রেশার কুকারে খুদের চালে বড়াটা দিয়ে দিয়েছি। আর ধনেপাতা ভর্তা বানাবো, আলু ভর্তা। এই সকালের নাস্তার মেনু। তাহলে কালিজিরাটা টেলে নেই। আর এদিকে আলু সিদ্ধ হয়ে গেছে। তারপরে শিলপাটায় নিয়ে আলু ভর্তাটা বানালাম। শিলপাটায় অবশ্য বেটে না, শিলপাটায় নিয়ে আমি ভর্তাটা বানিয়েছি। এখন আলু ভর্তা হয়ে গেলে ধনেপাতা আর কালিজিরা ভর্তা বানিয়ে ফেলবো শিলপাটায় ডলে। তারপরে এই যে শিলপাটায় ধনেপাতা ভর্তা বানাচ্ছে, এটা বিলাতি ধনেপাতা ভর্তা আমাদের এখানে হয়েছে। অনেক ঘ্রাণ, ভালোই লাগে। সবার শেষে কালিজিরা ভর্তা বানানো হয়ে গিয়েছে। তার মধ্যে একটু খুদে চালে বোয়া নিয়ে পাটা মোছা ভাত খাচ্ছি, মানে বোয়া খাচ্ছি। খুব ভালো লাগে এই পাটা মোছা ভাতটা। তারপরে এই যে 3 রকম ভর্তা হয়ে গেছে। তারপরে নিয়ে আসলাম ড্রয়িং রুমে। আমরা নাস্তা খেতেও বসে পড়লাম, মা, আমি, সাইদুল বাবা। আরেকজনও খাচ্ছে, তা হলো সাবা। সাবা তো অল্পই খায়, অল্প একটু খুদে চালে বোয়া নিয়েছে আর ভর্তা নিয়েছে। আর সারামণি শুয়েছে, এখন তৈরি ওঠেনি। আমিও খেয়ে নিলাম, বিসমিল্লাহ বলে শুরু করেছি এবং আলহামদুলিল্লাহ ভালোই লেগেছিল। তারপর তো সাইদুল বাবা চলে গেল দোকানে, মাকে চা দিলাম, আমিও চা খেয়ে নিলাম। সাইদুল বাবা খেলো না, বললাম একটু খেয়ে যা, বলতেছে না। আমি আর মা প্রায় আধা ঘন্টার পরে চা আর বিস্কিট খেয়ে নিলাম। ঘরগুলো গুছিয়ে ঝাড়ু দিয়ে রান্নাঘরে চলে আসলাম। আজকে পুঁই শাক ভাজি, ভাত বসিয়ে দিয়েছি। ছোট ছোট পাঙ্গাসের বাচ্চা ডাটা দিয়ে রান্না করব, আর ফলি মাছ উস্তা দিয়ে। আমি আবার পাঙ্গাসের বাচ্চা খাই না, ফলি মাছ লবণদা রেখেছিলাম, সেটাকে উস্তা দিয়ে রান্না করবো একটু ঝাল ঝাল করে। আর ডাটা দিয়ে পাঙ্গাস মাছের এই বাচ্চা রান্না করুন। তাহলে ডাটাটা কাটি, আর এদিকে শাক আর ভাত হতে থাকুক। তারপর তো শাকটা মজে গেছে, এখন রসুন দিয়ে বাগার দিলাম। আর এদিকে ডাটা কাটা হয়েছে, ডাটাটা একটু ভাপ দিয়ে নিতেছি। আমি সব সময় ডাটা একটু ভাপ দিয়ে নিই। তারপরে তো মশলাটাকে কষানোর জন্য পেঁয়াজটাও ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আদা রসুন দিব, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই। শাকটা তো হয়ে গেল, আর এদিকে মশলাও কষানো হয়ে গেছে। এর মধ্যে এখন ডাঁটা, মাছ, আলু একসাথে দিয়ে একটু হালকা কষিয়ে পানি দিয়ে দিব, কারণ এই মাছ অতটা কষানো লাগে না, ছোট মাছ তো। আর এদিকে সাইদুল বাবাও চলে আসলো বালাসুর থেকে, একটা তরমুজ নিয়ে এসেছে। তোমরা অনেকে বলতে পারো ভাইয়ার পা এরকম সমস্যা, বা তরমুজ কিনলো কীভাবে। সাইদুলের বাবার দোকানে একজন থাকে, সুমন ভাই। সুমন ভাইকে দিয়ে তরমুজটা কিনিয়েছে। তারপর সুমন ভাইয়ের সাথে একসাথে এসেছে। আর এদিকে ফলি মাছের তরকারিটার মধ্যে উস্তা দিয়ে দিয়েছিলাম। ডাঁটার তরকারিটাও আস্তে আস্তে হয়ে গেল। এই যে ডাঁটা তরকারি হয়ে গেছে, বাটিতে বেড়ে রাখলাম। আর উস্তা তরকারিও হয়ে গেল। এখন
ডাইনিংয়ে নিয়ে যায়, মানে সিঁড়ির রুমে যেখানে খাওয়ার টেবিল সেখানে নিয়ে যায়। মা আর সাইদুলের বাবা খেয়ে নিল। এই যে তাদের খেতে দিলাম। আর আমার রান্নাঘরে অনেকটাই কাজ আছে, কারণ ভাবি তো এখনও অসুস্থ, এখন তৈরিও আসে না। আমি নিজে নিজে সব কাজগুলি করতে হয় আমার। ভাবির কাজগুলোও তো এখন আমার করতে হইতেছে, এজন্য সব কাজই আস্তে আস্তে করি। তারপর মাকে আর সাইদুল বাবাকে দিলাম, তারা খেয়ে নোক, আমি পরে খাবো না। তারপরে আমি প্রায় ঘন্টা খানিক পরে খেতে বসলাম। রান্নাঘরে কাজ সেরে গোসল করে নামাজ পড়ে প্রায় 3টা বাজতে 15 মিনিট বাজে, তখন খেতে বসলাম, তোমাদের দেখাচ্ছি। কারণ কাপড় চোপড় ধুয়েছি, এই গোসল টোসল করে এসেছি, তারপরে দেরি হয়ে গেছে খেতে, প্রায় 2:45 বেজে গেছে। দুপুরে খাওয়া দাওয়ার পরে তো আর ভিডিও করিনি। এই সন্ধ্যার পরে চলে আসলাম একটু রান্নাঘরে। এই যে মিস্টার নুডলস, এটা রামেন, এটা অনেকটা ঝাল ঝাল। তারপরে এটাই প্রথম খেলাম, আগে কখনো খাইনি। তারপরে সেটাকে সিদ্ধ করে নিতেছি। আর রামেনের এর ভিতরে যে মশলা আছে তা বাটিতে বেড়ে রেখেছি, এই যে বাটিতে বেড়ে রাখলাম। তারপর তো নুডলসটা মিক্সড করে আর ডিম পুস করে নিয়ে আসলাম, আমি আর সাবাই খেলাম। সারামণি খেলো না, বলতেছে ঝাল আমি খাবো না। ঝাল ছিল মোটামুটি, আমরা যে কোরিয়ান রামেনটাকে সে ওইটার মতন অতটা ঝাল না, এটা ছিল মোটামুটি ভালো ছিল, খেতে ভালোই লেগেছে। আমি আর সাবাই খেলাম। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।